হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা টিএ আর্মি র্যালির জন্য প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ টেরিটোরিয়াল আর্মিতে তোমরা যারা যেতে চাও এবং দীর্ঘদিন ধরে তোমরা প্রস্তুতি নিচ্ছ, তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব ভিডিওর মাধ্যমে। দেখো, টিএ আর্মি র্যালি যেটা তোমাদের কিছুদিন আগে হলো একটি র্যালি, সেখানে অনেকে রয়েছে, অনেকে গিয়েছিল, অনেকে কিন্তু পাস করতে পারেনি, যেটা তোমাদের আসামে হয়েছিল। নেক্সট র্যালির জন্য কিন্তু অনেকে রয়েছে যারা কিন্তু আবারও কিন্তু নতুন করে প্রিপারেশান শুরু করেছে। তো নতুন র্যালি তোমাদের কবে হবে এই নিয়ে কিন্তু তোমরা অনেকে কমেন্ট করো কি দাদা নতুন আর্মি র্যালি আবার কবে হতে চলেছে বা কবে নাগাদ হতে পারে। তো দেখো, এবার কিন্তু তোমাদের নতুন আর্মি র্যালিতে যে পরিবর্তন তোমরা দেখতে পারো বা হতে পারে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো এবং তার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদের নতুন টিএ আর্মি র্যালি ভ্যাকান্সি কবে আসতে পারে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, তো দেখো, টিএ আর্মি র্যালির জন্য তোমাদের যে বয়স সেটি কিন্তু তোমাদের 18 থেকে 42 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশান, তুমি যদি জিডিতে যেতে চাও 10th-এর পাশাপাশি কিন্তু তোমাদের 33% নাম্বার লাগবে। তবে 5টি সাবজেক্টে কিন্তু তোমাদের 33% নাম্বার কিন্তু এবার চাওয়া হতে পারে, কারণ ইন্ডিয়ান আর্মির অগ্নিবীরে কিন্তু এই কন্ডিশনটা করা হয়েছে, এই জন্য কিন্তু তোমাদের টিএতেও করা হবে। ট্রেডম্যানেও যদি তুমি যেতে চাও সেক্ষেত্রেও কিন্তু 5টি সাবজেক্টে 33 থাকলেই হবে এবং ওভারঅল জিডির ক্ষেত্রে 45% এবং ট্রেডম্যানের ক্ষেত্রে শুধুমাত্র সিম্পলি 33% 5খানা সাবজেক্টে থাকলেই হবে। তো দেখবার বিষয় এটা পরিবর্তন হয় কি হয় না, তবে আমাদের মতে তোমাদের কিন্তু পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে। আর এবার থেকে কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন হবার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। প্রথমত তোমাদের অ্যাপ্লিকেশন হবে। ওকে, দেখো কিভাবে অ্যাপ্লিকেশন হবে। দেখো, তোমরা জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এবার থেকে তোমাদের টিএ আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাও হতে পারে, তোমাদের কিন্তু এবার ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লিকেশন হতে পারে। এটা একটা সম্ভাব্য কিন্তু আপডেট তোমাদেরকে দিচ্ছি, কারণ দেখো এখানে কিন্তু যে আপডেটটা প্রকাশিত করা হয়েছে, দেখো এখানে কিন্তু তোমাদের জেসিও ওআর অগ্নিবীর টিএ অ্যাপ্লাই লগ ইন, অর্থাৎ এখানে কিন্তু জেসিও অ্যাপ্লিকেশন হয়ে থাকে, অর্থাৎ জেসিও রিলিজিয়ান টিচার হাবিলদার যেসব ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে এই লিঙ্কে অ্যাপ্লাই হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে অগ্নিবীরে যেসব ভ্যাকান্সিগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশন হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে সঙ্গে আরও যে পার্মানেন্ট ভ্যাকান্সিগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশন হয়ে থাকে। আরও একটি তোমরা দেখতে পাচ্ছ এখানে টিএ অ্যাপ্লাই, অর্থাৎ এর সঙ্গে কিন্তু টিএটাকেও কিন্তু অ্যাড করা হয়েছে। তো এখান থেকে বোঝা যায় যে তোমাদের এবার থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হবার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। আর অনলাইন অ্যাপ্লিকেশন হওয়াটাই স্বাভাবিক, কারণ সেখানে কিন্তু অনেক প্রার্থী গিয়ে থাকে এবং সেগুলো কন্ট্রোল করতে হলে অনলাইন কিন্তু অনেকটাই দরকার। তো এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশন করার পেজ সেখানে তোমরা চলে আসবে এবং তোমরা যারা আর্মিতে রেজিস্ট্রেশন করে আছো, আর্মির হয়তো বয়স শেষ হয়ে গিয়েছে, সেই রেজিস্ট্রেশনেই কিন্তু তোমরা টিএ আর্মিতে অ্যাপ্লিকেশন করতে পারবে, কারণ টিএ আর্মির যে বয়স সেটা কিন্তু অনেকটাই বেশি। এই কারণে কিন্তু সেই লিঙ্কেই বা সেই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়েই তোমরা কিন্তু টিএ আর্মি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তুমি যদি আর্মিতে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করোনি তাহলে নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করবে, তারপরে কিন্তু আইডি পাসওয়ার্ড বানিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করবে। তো আমাদের মতে কিন্তু তোমাদের টিএ আর্মিতে এবার থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হবার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে যতটা আপডেট পাচ্ছি। এবার তোমরা বলবে কি দাদা টিএ আর্মি র্যালি কবে নাগাদ শুরু হতে পারে। তো দেখো, টিএ আর্মি র্যালি কিন্তু তোমাদের যেহেতু একটা হলো তার পুরো প্রসেস বাকি রয়েছে, ট্রেনিংয়ে কমপ্লিট হওয়ার পরেই অর্থাৎ ট্রেনিং সেন্টারে যাওয়ার পরেই কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সি চলে আসবে। তবে আমাদের মতে খুব শিগগিরই মোটামুটি তোমাদের এখন যেহেতু তোমাদের জুন মাস চলছে, মোটামুটি ধরে নাও এই বছরের শেষের দিকে কিন্তু একটা র্যালি তোমরা দেখতে পেয়ে যাবে। র্যালি কিন্তু তোমাদের লেট হবে, আগেই বলে দিচ্ছি, কারণ বর্ষার সময় কিন্তু তোমাদের র্যালি হওয়ার সম্ভাবনা নেই। তোমাদের এই বছরের শেষের দিকে কিন্তু অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের দিকে তোমরা র্যালি দেখতে পারো। ওকে, নভেম্বর ডিসেম্বর এটা একটা টেন্টেটিভলি বলছি, এর আগেও কিন্তু তোমাদের র্যালি হতে পারে, তবে নভেম্বর ডিসেম্বরের দিকে বিশেষ করে টিএ আর্মি র্যালি হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাস নাগাদ কিন্তু টিএ আর্মি র্যালি হয়ে থাকে। তো নভেম্বর ডিসেম্বরটাকে টার্গেট করো, টেন্টেটিভলি একটা বলছে আনুমানিক, এর আগেও কিন্তু তোমাদের হতে পারে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি ডেট কাউরের কাছে নেই যে টিএ আর্মি র্যালি তোমাদের কবে থেকে শুরু হতে পারে বা কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে। তবে এবার থেকে যে আপডেটটা পাচ্ছি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে, সেই আপডেট অনুসারে বলা যাচ্ছে যে তোমাদের এবার থেকে অনলাইন অ্যাপ্লিকেশন হবার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। আর তোমাদের টিএ আর্মি কিন্তু নভেম্বর ডিসেম্বর ধরে রাখতে পারো, তার আগে অ্যাপ্লিকেশনটা শুরু হবে।
অর্থাৎ হয়তো 2 মাস আগে অ্যাপ্লিকেশন শুরু হবে, তারপরে তোমাদের নভেম্বর ডিসেম্বরের দিকে তোমাদের মাঠ হবে। ওকে, এইরকম কিন্তু প্রসেস হতে পারে। ওকে, তো সেই হিসাবে বলা যাচ্ছে যে তোমাদের নভেম্বর ডিসেম্বরে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হবে সেটা নয়, নভেম্বর ডিসেম্বরের দিকে র্যালি হবে, র্যালির কিন্তু 2 মাস 2.5 মাস আগে কিন্তু অ্যাপ্লিকেশন হয়। তো সেই হিসাবে আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়তো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে এবং নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তো তোমাদের যে র্যালি সেটা কিন্তু হবার সম্ভাবনা রয়েছে, যতটা আমাদের আনুমানিক একটা আপডেট বিভিন্ন নিউজ পোর্টাল থেকে। আর এখনও পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কোনো আপডেট নেই, যখনই পাবো তোমাদেরকে জানিয়ে দেবো। এখন আপাতত এই আপডেটটা পাচ্ছি। তো তোমরা যারা রানিং করছো টি এর জন্য, তো তোমরা রানিং করতে পারো, কারণ টি আর্মিতে রানিং কিন্তু অনেকটা হার্ড হয়ে থাকে। তোমরা সকলে জানো, যেহেতু ওপেন র্যালি, ওপেন ভর্তি, সেখানে কিন্তু অনেক প্রার্থী গিয়ে থাকে, সেখানে হাইটটাও কিন্তু রেগুলার আর্মির থেকে কম নেওয়া হয়ে থাকে। এই কারণে কিন্তু টি আর্মিতে তোমাদের কি হয়ে থাকে, প্রার্থীর সংখ্যা অনেক হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে বয়সটাও কিন্তু অনেক, এই কারণে কিন্তু তোমাদের সেখানে প্রার্থীর সংখ্যা বেশি হয়ে থাকে, এই কারণে কম্পিটিশনটাও অনেকটাই হয়ে থাকে। তো যাই হোক না কেন, তোমরা প্রিপারেশান টিএতে পাস করতে হলে বা টি আর্মি র্যালিতে যেতে হলে কিন্তু তোমাকে দীর্ঘদিন একটা রানিংয়ের প্রিপারেশানটা রাখতে হবে। তো রেগুলার কিন্তু র্যালির জন্য কিন্তু তোমাদেরকে রানিং করতে হবে। যারা টিএতে গিয়েছো এর আগে প্রিভিয়াস ভ্যাকান্সিতে বা প্রিভিয়াস রিক্রুটমেন্টে, তোমরা সকলে জানো যে কতটা রানিংটা হার্ড। তাছাড়াও এজ অনুসারে কিন্তু রানিংয়ের সময়সীমাটাও কিন্তু বেঁধে দেওয়া হয়ে থাকে। যাদের 30+ বয়স তাদের কিন্তু রানিংয়ের সময়টা একটু বেশি, এবার যাদের 30-এর নিচে তাদের সময়টা একটু কম। এটা কিন্তু এবার ছিল। এরপরে এই বছর যেহেতু তোমাদের অগ্নিবীর আর্মিতে রানিংয়ের পরিবর্তনটা করা হয়েছে, 3rd গ্রুপ পর্যন্ত ছেলে নেওয়া হচ্ছে, এই কারণে কিন্তু তোমাদের টিএ আর্মিতেও কিন্তু তোমাদের রানিংয়ের যে সময়টা সেটাও কিন্তু বাড়াবার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে যতটা আপডেট পাচ্ছি তোমাদেরকে জানালাম, আরও আপডেট যখনই পাবো তোমাদেরকে জানিয়ে দেবো, এবং টি আর্মির কী কী পরিবর্তন হতে পারে সব কিছু আপডেট নিয়ে একটি তোমাদেরকে অফিসিয়ালি বা একটা ভালোভাবে ফ্রেশ কিন্তু ভিডিও করে দেবো।